নমস্কার বন্ধুরা, কাছের বন্ধু ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। তো আজকে আবারও একটু নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে এসেছি। তো আগের দিন আমরা দেখিয়েছিলাম দীঘায় এসে পৌঁছেছি, তারপরে সেখান থেকে আমরা একটুখানি সন্ধ্যাবেলা সমুদ্রের পাড়ে গিয়েও বসেছিলাম, শপিংও করেছি। তো আজকে আমরা এসেছি যে দীঘার সানসেট দেখতে। এই যে সূর্য উঠছে ভোরবেলা, এই আমরা হালকা কিন্তু মেঘলা মেঘলা একটু ওয়েদার ছিল, সেই জন্য সূর্যটা পুরোপুরি ওঠাটা দেখতে পারিনি, আর ভিডিওতেও দেখাচ্ছি না। আর এই সকালবেলা এই পাড়ে বসে, নিউ দীঘার পাড়ে বসে এত ভালো লাগছিল। আর সমুদ্রের জলগুলো এত সুন্দর, মানে ঢেউগুলো আসছিল। আমরা যখন রাতের বেলা এলাম তখন কিন্তু জল অনেকটাই নিচে ছিল, কিন্তু যেহেতু ধীরে ধীরে জোয়ার আসছে, যার জন্য সব লোক দেখুন অনেকটাই ওপরে পাড়ে দাঁড়িয়ে আছে। কিন্তু আমরা যখন রাতের বেলা এলাম তো জল মানে অনেকটা পাড় বাদ দিয়ে অনেকটা বালু ছিল, তা সেইখানে আমরা গিয়ে দাঁড়াচ্ছিলাম। আর এখন অনেকটাই সকালবেলা এসে দেখি অনেকটাই জল উপরে উঠে এসছে, এই যে এত দূর আমরা উঠে এসছে। তো এই যে আমার মেয়ে তো খুব খুশি, কারণ ও যেহেতু ফার্স্ট টাইম দেখলো সমুদ্র, এর আগে কখনো দেখেনি। আর ভোরবেলা খুবই সুন্দর একটা হাওয়া আসছে, মানে এত সুন্দর, মানে প্রকৃতির হাওয়া, খুবই ভালো লাগছিল। মানে মনে হচ্ছিল এই ওয়েদারটা, এই সময়টা যেন এখানেই থেমে থাকুক, আর আমরা এখানেই বসে থাকি নাওয়া খাওয়া বাদ দিয়ে। খুবই ভালো লাগলো। তা আমিও একটুখানি পাটা ভিজিয়ে নিলাম হালকা করে, কারণ ভালোই লাগছিলো। জলটা চলে এসে বেশি সামনে যাচ্ছিল না, যদি কোনো কারণে স্লিপ করে যায় বা কোনো কিছু, কারণ জল অনেকটাই ওপরে, ওই জন্য অনেকটা ওপরে দাঁড়িয়েছিলাম। আর এই অবধি ঢেউ চলেই আসছিল। তো আমরা তো খুবই সবাই মিলে এসেছিলাম ভোরবেলা উঠে। আবার দিদি, মা, আমার হাজব্যান্ড, ওরা কেউ আসেনি, ছেলেগুলো ওরা সব ঘুমোচ্ছে। না, ওরা আগে অনেকবার দেখেছে, ওই জন্য ওরা ঘুমোচ্ছে। তো আমি, মেয়ে, মা, আমার দিদি, আমরা সবাই এসেছিলাম। এসে অনেকক্ষণ আমরা এই যে বাঁধানো যে রকের মতন আছে আর কি, দীঘার সমুদ্রের পাড় দিয়ে বাঁধানো, তো এখানে আমরা আরও অনেকে আরেকটু সামনে এগিয়ে গেছে। আমার মেয়ে যেতে চাইছিলো, আমরা যেতে দিইনি, বলছি না। ওই দেখা গেলো কোনো কারণে সমুদ্রের জলগুলো এসে যদি বাড়ি খায়, পাথরে লাগলে আরও। তো এরপর আমরা চলে আসলাম ওখান থেকে, এসে এই দোকানটিতে, যে পথের বন্ধু দেখতেই পাচ্ছেন, এখানে আমরা একটুখানি চা খেলাম সবাই মিলে, আমি, মা আর দিদি। আমার হাজব্যান্ড তো চা খায় না, ওরা কেউ খাবে না। আমরা একটুখানি সকালবেলা মোটামুটি অল্প রেডি হয়ে বেরিয়ে গেছি, মানে আমরা যাব মন্দারমণি ঘুরতে। তো ওই জন্য আমরা একটুখানি চা খেয়ে নিলাম এই দোকানটাতে। কি চা খুব ভালো, আমার হাজব্যান্ড আগের দিন রাতেই দেখিয়েছিল, তো ওই জন্য আবার সকালবেলা এখানে এসে আমরা রেডি হয়ে চা খেয়ে নিয়ে, চাটা খুবই সুন্দর, খুবই ভালো। একটু চা বিস্কুট করে খেয়ে নিয়ে আমরা বেরিয়ে পড়লাম, যে রাস্তায় টিফিন যাই হোক করে নেব। এই যে আমাদের একটা অটো ঠিক করা হয়েছে সবাই মিলে যাওয়ার জন্য। অনেকে টোটোতে যাচ্ছিলো, কিন্তু আমাদের লোক বেশি জন্য আমরা হচ্ছিলাম, মানে সবাই হবে না, ওই জন্য এই অটো ঠিক ওই হোটেলে যারা ছিল তারাই ডেকে দিল আর কি, তারাই ঠিক করে দিয়েছে। আমরা সবাই মিলে অটো করে ঘুরতে বেরিয়ে গেলাম এবার মন্দারমণির উদ্দেশ্যে। সবাই তো খুব খুশি, আর যেহেতু মানে সকালবেলা ঘুম থেকে উঠে সবারই এনার্জি খুব ফুল একদম। পরে কি হয় দেখা যাক ঘুরে আসার পর। এখন কিন্তু সবার ফুল এনার্জি, এমনকি আমার ছেলেরও। এই যে আমরা রাস্তা দিয়ে যেতে যেতে দেখছিলাম এখানে নতুন, মানে চারকোনা করে যেমন পুকুর কাটা হয় সেরকম, বলছে এগুলো ভেরি মাছ চাষ হবে, এগুলোতে নাকি বেশি খুব চিংড়ি চাষ হয়, ওই জন্য কেটে কেটে রাখছিল। আর এই ড্রাইভার দাদাটা আমাদের সব বলছিল যে এখানে এরকম অনেকটা জায়গা জুড়ে ট্রলারগুলো এরকম দাঁড়িয়ে আছে সাইডে। বললো যে এখন সব মাছ ধরা বন্ধ আছে, যখন বর্ষা ঢুকবে তখন এই ট্রলারগুলো আবার নাকি জলে নামবে। তো ওই জন্য আমরা দেখছিলাম ট্রলারগুলো একটু রিপেয়ারও ঠিকঠাকও করছিল। লোকজন ছিল যখন মানে মাছ ধরার জন্য রেডি হবে, ওই জন্য আগে থেকে রেডি হয়ে মানে করে রাখছিল। তো এর মধ্যেই আমরা দেখতে দেখতে চলে এলাম মন্দারমণিতে। তো আমি যখন বিয়ের আগে এসেছিলাম মন্দারমণিতে, তখন আমরা এই জায়গাটাতে দাঁড়াই না, আরেকটু দূরে দাঁড়িয়েছিলাম অন্য সাইডটাতে। আর এই সমুদ্রে যে পাড় ধরে ধরে যে ভটভটি ওখানকার গাড়িগুলো, সেই পাড় ধরে আমরা মন্দারমণিতে এসেছিলাম। তো এবার আমাদের অটো দাদা একবারে এখানেই নিয়ে এসছে, বলছে আগে
নাকি ওরকম চলাচল করতো, এখন ওটা চলাচল করে না। আমি যখন বিয়ের আগে এসেছিলাম তখন আমরা গাড়ি করে একটা জায়গায় এসে দাঁড়িয়েছিলাম। আমরা অত মানে জায়গাটা আমি বলতে পারবো না, কিন্তু মানে আমার এইটুকুনি মনে আছে। আর এরকম ওই সমুদ্রে যে পাড়গুলো, যে ওই পাড় ধরে পাড়ের থেকে ভটভটি করে এসে আমাদের নামিয়ে দিয়েছিল। তো এখন তো একদম সামনেই, পায়ে হেঁটেই আমরা, ওই যে টোটোগুলো আছে। তো খুব ভালো লাগছে, দারুণ হাওয়া দিচ্ছে, এত দারুণ একটা মানে ওয়েদার। আমরা গেছিলাম তখন গরমই ছিল, কিন্তু ওখানে যাওয়ার পর দেখলাম ওখানকার ওয়েদারটা খুব ভালো। আমাদের এদিকে প্রচণ্ড গরম ছিল, কিন্তু দীঘার ওয়েদারটা খুব ভালো পেয়েছিলাম আমরা। ওই যে আমার ছেলে আর মেয়ে দাঁড়িয়ে পড়েছে, জুতো পরে হাঁটা যাচ্ছে না, পায়ে প্রচণ্ড বালু ঢুকে যাচ্ছে, ওই জন্য খালি পায়ে জুতোটা রেখে খালি পায়ে যাচ্ছি। আর আমার মেয়ে আর ছেলে আগেই চলে গেছে, ওদের অত কারোর জন্য দাঁড়ানোর সময় নেই, ওরা মানে আগে নিজেরাই দেখবে, ওই জন্য। এবার আমি ক্যামেরাটা আবার অন্য আমার দিদি ছেলে তুলে দিচ্ছিল, আমি একটু ফটো তুললাম। সবসময় হয় আমি সবারটায় ফটো তুলি, ক্যামেরা করি, আর আমারটা ছাড়া পড়ে যায়, আমার হয়তো সেলফির মুখটা হয়, পুরোটা আসে না। ওই জন্য ওকে বললাম আমাকে একটুখানি ফটো তুলে দে আমাদের সবাইকে, তারপর আবার তোরটা আমি তুলে দেবো। এই যে আমার ছেলে তো খুব খুশি জল দেখে, ওই যে জলের মধ্যে ওই পা ছুটছে, এই ছুটছে, মানে ওকে ওর বাবাও যতবার কোলে রাখছে ততবার ওর নিচে নেমে যাচ্ছে, একদম উপরে মানে কোলে থাকবে না। ওই যে খুব খুশি জল দেখে, এমনিতেই তো বাচ্চারা জানেনি জল দেখে খুব খুশি হয়, ও তো আরও দেখে মানে একদমই খুশি। এই যে আমার মেয়ে আবার এই সমুদ্রে এটা ওটা দেখছে, মানে মানে ঝিনুকগুলো এগুলো, যেগুলো ওরা তো আগে দেখেনি, আর যা হয় আর কি। এই যে দেখুন আমার ছেলে তো খুব খুশি, পুরো একদম জামা প্যান্ট ভিজিয়েই দিয়েছে প্রায় বলতে গেলে। ওকে ধরে রাখা যাচ্ছে না, ওকে ছেড়ে দিলে ও দৌড়ে দৌড়ে ছুটে পালাচ্ছে। এই যেমন ওই যেমন ছেলে যে কোলে থাকবে না, আবার নিচে নামে ওর বাবার হাত ছড়িয়ে দিচ্ছে, ওর নিচে নামার জন্য ও ব্যস্ত। আর এখানে আমার মন্দারমণিতে এসে খুবই ভালো লাগছে। আমি এর আগেও এসেছিলাম, আমার সত্যি কথা বলতে দীঘার থেকে আমার মন্দারমণিটা আমার নিজের বেশি ভালো লাগে, কারণ একটুখানি ফাঁকা নিরিবিলি, মানে মনে হয় নিজেদের মতন সময় কাটানোর মতন, পরিবেশটা খুব ভালো। দীঘাতেও কি প্রচুর লোকজন, মানে এই যে দেখুন আমার ছেলে কি শুরু করে দিয়েছে, ওর প্যান্ট পুরো ভিজে গেছে, ওই জন্য প্যান্টটা খুলে দেওয়া হয়েছে। যেটা বলছিলাম, দীঘার থেকে আমার মানে আমার পার্সোনালি মন্দারমণিটা আমার বেশি ভালো লাগে সব সময়। এদিকে মন্দারমণি, ওইদিকে শঙ্করপুর বলুন, উদয়পুর, মানে অনেক ওখানে তুলনামূলকভাবে ফাঁকাই আর কি দীঘার তুলনায়, মানে লোক যায় ঘুরে চলে আসে। আর মন্দারমণিতে তো সবাই যায় না, সব সময় ফাঁকাই থাকে। তো আমার এই জায়গাটা খুব ভালো লাগে। তো আমার হাজব্যান্ডকে বলছিলাম এরপরে আমরা আসলে মন্দারমণিতে থাকবো, দীঘায় না থেকে, কারণ দীঘাতে এমনি সব মার্কেট খাবার সবই অ্যাভেলেবেল, এই দিক থেকে খুবই ভালো, কিন্তু আমার ফাঁকা নিরিবিলির জন্য আর কি মন্দারমণিটা খুবই ভালো। আর মন্দারমণির থেকে অবশ্য দীঘার মানে খাওয়া দাওয়া বলুন, এগুলো বলুন, একটুখানি খরচা কম আমার কাছে যেটা মনে হয়েছে, আমি সবারটা জানি না, আপনাদের যদি কারো কোনো অভিজ্ঞতা থেকে থাকেন আমার সাথে শেয়ার করতে পারেন। মানে আমি নিজে যেটুকুনি অভিজ্ঞতাতে আমার মনে হয়েছে মন্দারমণিতে দীঘার তুলনায় যে কোনো জিনিসের রেট একটু বেশি। হ্যাঁ, যারা একদম অল্প বাজেটে যেতে চায় তাদের জন্য তো দীঘা একদম পারফেক্ট বলতে পারেন। সবার তো সম্ভব হয় না যে বেশি টাকা খরচা করে বা এখানে গিয়ে থাকা, এমনি ঘুরে আসার জন্য ঠিক আছে। তো ওইদিকে অনেকটা দূরে দূরেই লোকজন ছিল, কেউ কেউ স্নানও করছিল, হয়তো তারা এখানেই হয়তো হোটেলে ছিল বা কি আমি জানি না, কিন্তু একদম লোকজন কম, একটু নিরিবিলি, এই পরিবেশটা খুব বেশি ভালো লাগে। আর দীঘায় তো একদম প্রচণ্ড গ্যাঞ্জাম, মানে নিজেদের মতন সময় কাটানোর মধ্যে সবার মাঝে থেকেই, এমনকি আমরা যে দীঘায় এর আগে যখন আমি এসেছিলাম স্নান করতে নিয়েও, মানে যখন ঢেউ আসছে হয়তো পাশে কারো গায়ে ধাক্কা লেগে যাচ্ছে, এই মানে এর আগে আমাদের সাথে মানে হয়েছে, তো যেটা মন্দারমণিতে হয় না। এই যে আমার মেয়ে তো নাচতে শুরু করে দিয়েছে, ওই ভিডিও করছে আর ও বিভিন্ন পোজ দিয়ে তো ছবি তুলে যাচ্ছে। সবাই এইদিকে
আমি যখন বিয়ের আগে মন্দারমণি বলুন, উদয়পুর, শঙ্করপুর সব জায়গায় এসেছিলাম, তখন না প্রচুর পরিমাণে ঝিনুকগুলো, ছোটো ছোটো শামুকগুলো প্রচুর পরিমাণে আমি কুড়িয়ে নিয়ে গেছিলাম বাড়িতে, মানে এখান থেকে, মানে সমুদ্রের পাড় থেকে। কিন্তু এই বছর মানে এইবার যে আমি এলাম, তাতে আমার কাছে মানে সেই সংখ্যাটা খুবই কম লেগেছে, আমার চোখে সেরকম পড়েনি। আছে ছোট ছোট, কিন্তু তুলনামূলকভাবে আমার কাছে খুবই কম মনে হয়েছে, মানে যে নেই মানে বললেই চলে। কিন্তু আমি যখন বিয়ের আগে এসেছিলাম প্রচুর এমন হয়েছে, আমাকে কিছুটা মানে ঝিনুক আর কি, তখন তো যা পাচ্ছিলাম তাই তুলে তুলে নিয়ে যাচ্ছিলাম। তো তখন কিছুটা, সবটা নিয়ে যেতে পারিনি, ব্যাগ প্রচণ্ড ভার, এমনকি কিছুটা দীঘার হোটেলেই রেখে চলে গেছিলাম, কারণ ব্যাগে আর জায়গা হচ্ছিল না। কিন্তু এবার আমাদের চোখেই সেরকম পড়েনি, দুই একটা পেয়েছিলাম। আর তো আমার মেয়ে তখন দুই একটা কুড়িয়ে নিয়ে এসেছিলো, বলছে মা নিয়ে যাবো, আমি বললাম নিয়ে চল। তো এইভাবে অল্প অল্প করে আপনাদের সাথে আমাদের ভিডিওগুলো শেয়ার করব, একবারে বেশি হয়ে গেলে দেখতে ভালো লাগবে না, তো বোরিং লাগবে, ওই জন্য অল্প অল্প করে শেয়ার করব আপনাদের। তা আমাদের ভিডিওগুলো কেমন লাগছে বন্ধুরা অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। আজকে ভিডিওটা এখানেই শেষ করছি, টাটা বন্ধুরা।